সকাল সকাল চলে আসলাম লিওকে নিয়ে আমার ভিডিওর মাঝে, তাকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো সবাই দেখার পরে মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ প্লিজ। হ্যাঁ, অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। এই যে আমার বাবুটা কি সুন্দর করে খেলতেছে, ওকে একটু আদর করে দিলাম। কাছে আসলে শুধু আদর নিতেছে, আর এই যে কোলে উঠবে সে, তার শুধু কোলে ওঠার বাহানা, না নিলে তো রাগ করে আবার চলে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে ওর সাথে খেলা টেলা করে ওখানে তার জন্য রান্না উঠাই দিলাম। সকালে একটু ক্যাটফুড খাইছে, আর এখানে মিষ্টি কুমড়া আলু সিদ্ধ দিছি, সাথে চিকেন দিছি, দিয়ে তাকে সকালের নাস্তাটা দেব। সরি, দুপুরের খাবারটা, দুপুর বলতে এটা 12টার দিকে দিই, তার আবার খিদা পায় বেশি তো। আর এই যে আমি দুপুরের জন্য ডিম আলু সিদ্ধ তুলে দিছি। এখানে হাঁসের ডিম দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করবো। আমার হাজব্যান্ড গ্রাম থেকে নিয়ে আসছিল, 400-450 টাকার মতো হচ্ছে আপনার পার হাঁসের ডিম আনছিল। 20টা কি 25টা এরকম হবে, সরি 25টা মনে হয়। আমার শাশুড়ির বাসায় কয়টা দিছি আমার শাশুড়িকে খাওয়ার জন্য সিদ্ধ করে, আর বাসায় কয়টা রাখছি। আমার হাজব্যান্ড আমরা যদিও বা ভিন্ন থাকি, তারপরেও আমার বড় যতটুকু বাজার করে, আমাদের যতটুকু সামর্থ্য হয় আমরা তাদের দেওয়ার চেষ্টা করি। কারণ সন্তানরাই তো বাবা মাকে দেখবে, প্রত্যেকটা বাবা মারই তো আশা থাকে, তাই না, যে শেষ বয়সে এসে আমার ছেলে দেখবে। তো আমিও তার ব্যতিক্রম না। এমন না যে ভিন্ন আছি দেখে হাজব্যান্ডে, অনেক মহিলারা আছে আমাদের আশেপাশেই, আমার চোখে দেখা, যে ভিন্ন হয়ে আসছে, গন্ডগোল হয়ে ভিন্ন বাসায় আছে, বাবা মা কান্দে মরে গেলেও তারা যায় না, খোঁজখবর নেয় না, ফোন দেওয়াও খোঁজখবর নেয় না। বাবা মা ভাই বোন কোনো দিন পর হয় না, রক্ত কোনো দিন কাটাও যায় না। ছোটোর থেকে বড় হয়েছেন আপনি তাদের সাথে একসাথে, তারা ভালো ছিল। এখন বড় হয়ে বউ হয়েছে, আপনি বুঝতে শিখছেন, আপনার কাছে এখন বাবা মা খারাপ লাগতেই পারে, বোনেকে খারাপ লাগতেই পারে। যে বোন আপনাদের কাছে আগে চোখের মনি ছিল, সেই বোনে হয়তো বা আজকে খারাপ লাগতেছে, কারণ আপনার বউ আপনার কান ভাঙ্গায়। এরকম আমাদের সমাজে অনেক মেয়েরা আছে। কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ড কোনো দিন বলতে পারবে না যে আমরা ভিন্ন হয়ে আসছি। অনেক কাহিনী হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, ঝুট ঝামেলা। সংসার মানে কি, যদি 10টা পাতিল এক জায়গাতে থাকে অবশ্যই শব্দ হবে, কিন্তু ঠোকাঠুকি লাগবে। তো ওরকম এক জায়গা থাকলে অনেক কিছু হয়। আর আমার শাশুড়ি বাড়ির ফ্যামিলি মেম্বার অনেক তো, আর সবাই ভাড়া থাকে, নিজস্ব বাসা আছে গ্রাম সাইডে, তো সেখানে কেউ থাকে না, সব শহরেই থাকে। তো এক জায়গায় এভাবে থাকাও প্রবলেম। আর অনেক কাহিনী আছে এর মধ্যে, ওগুলো না বলতে চাই, পার্সোনাল লাইফ না শেয়ার করাই ভালো সোশ্যাল মিডিয়াতে। তো আমার হাজব্যান্ড আমাকে কোনো দিন বলতে পারবে না যে আমার বাবা মা ডাকছে, আমার ওয়াইফ যাইতে দেয় নাই। হ্যাঁ, এরকম কোনো দিন হয় নাই। বা আমার বাবা মার সাথেও, যে আমার বিয়ে হয়ে 4 বছর আমার বাবা মানে নিছিল না, বর্তমানে মানে নিছে। তার আগেও আমিও কোনো দিন বলতে পারবো না যে আমার হাজব্যান্ড মানে নাই দেখে আমার হাজব্যান্ডটাকে আমার হাজব্যান্ড যাতে দেয় নাই, যে ওই জায়গা তো আমার জায়গা নেই, সেই জায়গা তুমি যাবে কেন। তো এই দিক থেকে আমরা দুইজনই ভিন্ন চিন্তাধারার মানুষ। কেন, বাবা মা তো কতদিন থাকবে, কত বছরই বা বাঁচবে, যখন থাকবে না তখন তো সবাই মূল্য দেয়, থাকতে তো কেউ আর মূল্য দেয় না, তাই না। তো আমার বাবা মা যদি আমি ভাবি, তো আমার হাজব্যান্ডেরটাও তাই, একই ক্ষেত্রে একই রকম। পর করে দেখলেই পর, আপন করে দেখলে আপন, এইটাই পার্থক্য, এর বেশি কিছু না। আমি যদি আমার হাজব্যান্ডটাকে মন থেকে ভালোবাসতে পারি, অবশ্যই তার ফ্যামিলি, তার সব কিছুই মেনে নিতে পারবো। হয়তো বা থাকে থেকে রাগ ওঠে, 2-1টা কথা হয় প্রত্যেকটা সংসারেতেই, সেটা ধরার মতো না। কিন্তু আমাদের সমাজেরই কিছু কিছু মহিলারা আছে, যাই দেখেন স্বামীকে নিয়ে আসে একঘরা করে রাখছে, মায়ের বাসায় যাইতে দেয় না। হ্যাঁ, ননদের সাথে কোনো সম্পর্ক নাই, কি বলবো। একসময় যারা উপকার করে তারাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, দুপুরে রান্না কমপ্লিট করলাম, করে এখানে সন্ধ্যাবেলা মা ছেলে একটু চিকেন ফ্রাই ভাইজে খাবো। আর আমি আজকে এখানে বেশি পরিমাণে মশলা দিয়ে সব কিছু করছি, ঝাল ঝাল করে, এত পরিমাণ টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ড রাতের বেলা তার জন্য 3 পিস বড় বড় রাখি দিছিলাম। তো যে কোনো কিছু করলে আমার ছেলেকে ভাজা দিই, বা আমি খাই সন্ধ্যার টাইমে, ওর সাথে তো আমাকে খাইতে হয়, না হলে আমু বলে আমু তুমি খাও জেদ ধরে। তো এখানে সব কিছু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে তার জন্য কিছু রেখে দেবো, আর আমরা সন্ধ্যার সময় ভাজে মা ছেলে কিছু খাই নেবো। ক্ষুধা লাগছে, সেই দুপুরের খাওয়া। আর শীতের দিন বুঝিনি তো, রাতটা একটু বড় হয়, সন্ধ্যার বেলা থেকে কি জানি কি সময় যাইতেই চায় না। এখানে সয়া সস সব কিছু, আমি বাটা মশলাটা বেশি ইউজ করছি, গোলমরিচ বাটা, সাদা এলাচ, কালো ফল, মানে সব ধরনের মশলা দিয়ে এখানে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এই জায়গাত আপনার একটু পরিমাণ, সামান্য পরিমাণ গমের আটা আর চাউলের আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সরিষার
তেলটা দিলাম যেন মুরগির একটা এক্সট্রা গন্ধ আছে না, সেটা যেন না করে। সরিষার তেলটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি যখন যেই তেলে চিকেনটা ফ্রাই করছি ওই তেলেও হাফ সয়াবিন তেল হাফ সরিষার তেল দেওয়া ছিল, এই জন্য আরও টেস্ট লাগছে। আর আমি এখানে মুসমুসা করে সব কিছু ভেজে নিব। ভেজে নিয়ে সন্ধ্যার নাস্তাটা আমাদের এটাই ছিল। 2 দিন ধরে চা খাওয়া হচ্ছে না। হ্যাঁ, 2 দিন ধরে চা খাইতে কেন জানি ভালো লাগছে না, কেন জানি না। আর ঘুমও পাচ্ছে না, কি জানি কি হয়েছে। তো এই আর কি আজকের ব্লগে। অবশ্যই আশা করি আমার ব্লগটা দেখার পরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকবেন। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, এত সুন্দর সুন্দর কি বলবো সাবস্ক্রাইব করে দিচ্ছেন সবাই, মানে আমার তো খুব খুশি লাগছে এখন। তো কালকে এই ব্লগটা দিতে পারিনি, এই জন্য সরি। কালকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আপনাদের মাঝে অবশ্যই বাইরে বেড়াতে যাব, সেটা ট্যুর আসতেছে, এই জন্য একটু ঝামেলার মধ্যে আছি, তো সেই জন্য। আর এই জন্য আজকে ব্লগটা শেয়ার করে দিলাম। কালকে রাতে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, এডিট করে রাখছি, সকালে উঠে ভয়েস ওভার দিচ্ছি, রান্নাবাড়িও কমপ্লিট করলাম। এইদিকে এক জায়গায় যাব তো বেড়াতে, একদিন যাই থাকবো, আমার মার সাথে যাব। তো ভিডিওতে আসলে অবশ্যই দেখতে পাবেন। আর আমার হাজব্যান্ডের জন্য কিছু রান্নাবাড়ি করলাম, তো এই জন্য ব্লগটা শেয়ার করতে পারি নাই। আর এখানে আমরা কয় পিস ভাজি খাইছি, মাছেলে সন্ধ্যার টাইমে টিভি দেখছি আর নাস্তা করছি। আর আমার হাজব্যান্ডের জন্য উঠাই রাখছি, সে আসলে রাতে ভেজে দেবো। তো সবাই ভালো থাকবেন, পুরো ব্লগটা দেখে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থাকবেন। আজকের ব্লগটা অতদূর পর্যন্তই। আল্লাহ হাফেজ।